ডিস্ট্রিবিউট করার মানে কি বলো? বন্টন করা, বিলিয়ে দেয়া, তাই না? ভাগ করে দেয়া। তো ডিস্ট্রিবিউটিভ কোয়ান্টিফায়ার কি হবে? যে এমন কোনো সংখ্যা বা পরিমাণবাচক শব্দ থাকবে যেটা বিলিয়ে দেয়া হবে। তো আমরা যখন কোনো কিছু বিলিয়ে দেই বা বন্টন করি তখন এটার পেছনে দুইটা ফ্যাক্টর কাজ করে। কি কি বলো তো? দুইটা জিনিস হচ্ছে আমাদেরকে নির্ধারণ করা লাগে আগে, যে আমি কি বিলিয়ে দিব, তাই না? আর আমি কাদের মধ্যে বিলিয়ে দিব। মানে আমি কি বিলি করব এবং আমার একটা এরিয়া সিলেক্ট করতে হবে এবং সেই এরিয়াতে আমি হচ্ছে বন্টন করব। ধরো আমি তোমাদেরকে কিছু লুঙ্গি দিলাম, বললাম যে যাও গরিব দুঃখীদেরকে দিয়ে আসো। তখন তুমি এগুলো কি করবা? মহিলাদেরকে দিবা নাকি পুরুষদেরকে দিবা? পুরুষদেরকেই দিবা। বা মহিলাদেরকে দিলেও বলবা যে আপনার জামাইরে দিয়েন, তাই না? তার মানে আমরা যখনই কোনো কিছু বন্টন করি একটা এরিয়া সিলেক্ট করে নেই না? ওই যে ছোটোবেলায় আমরা হচ্ছে যখন মসজিদে যাইতাম শুক্রবারে, হ্যাঁ, এই যে নামাজ শেষে মিলাদ হতো, হ্যাঁ, মিলাদ হতো কি হতো না, এটা একটা সাসপেন্স ছিল। কারণ আমরা জানতাম না যে হবে কি হবে না, কারণ আশপাশে ঘুরঘুর ঘুরঘুর করতাম, যেই দেখতাম মিলাদ হচ্ছে আর সাথে সাথে ঢুকে পড়তাম। এমনি জিলাপি কোনো দিনও খাও না তুমি হয়তো বা, কিন্তু ওইখানকার জিলাপি খাইতে মনে হয় যেন অনেক মজা। তো তারপরে হচ্ছে যখন মিলাদ টিলাদ হয়, মিলাদ হওয়ার পরে কি বলে যে আপনারা চলে যান, হ্যাঁ, এই জিলাপি আমরা বাইরে যারে তারে খুশি বিলি করব না, যে এরিয়াটাতে হচ্ছে মিলাদ হয়েছে তাদের মধ্যেই তো দেয়, তাই না? বন্টন মানেই হচ্ছে কোনো কিছু একটা এরিয়ার মধ্যে বন্টন করা। বোঝা গেছে? তার মানে ডিস্ট্রিবিউটিভ কোয়ান্টিফায়ারে সেই সব পরিমাণ বা সংখ্যাবাচক শব্দ আমরা পাবো যেটা একটা এরিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে। এটা কিভাবে বুঝবা তোমরা? এটা বোঝার জন্য আমরা ছোটোখাটো কিছু এক্সাম্পল দিই। যেমন অলকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ। অল কিভাবে ডিস্ট্রিবিউটিভ? অনেকেই বলে অল তো ইউনিভার্সাল, অল বলতে তো সব বোঝায়, এখানে কোথায় এরিয়াস? অলের পর একটা নাউন বলো তো ভাইয়ারা। অল স্টুডেন্টস একটা এরিয়া হয়ে গেল না? সব স্টুডেন্টরা এর মধ্যে থাকবে, আর কেউ থাকবে না। তারপরে একটু প্যাচ লাগাও তো আমাকে, দিলাম ভাই একটা প্যাচ লাগা, এটার কোনো এরিয়া নাই। হ্যাঁ, অল প্যাচ লাগাও আমাকে, যে ভাইয়া দিলাম প্যাচ লাগায়, এটার মধ্যে আর মানে সবই পড়ে যায়, কোনো এরিয়া নাই। অল বিইংস, তাহলে যেগুলো বিইংস না ওগুলা। অল থিংস, তাহলে আমরা কি থিং নাকি? থিংস বলতে কি বুঝাইছো? জিনিস। আচ্ছা, আরেকটু প্যাচ লাগাও। একজন বলছিল যে অল ক্রিয়েশনস, আচ্ছা ঠিক আছে, তাহলে ক্রিয়েটর তো বাদ। এটা বলার পরে আরেক স্টুডেন্ট বলছিল যে ভাইয়া অল এক্সিস্টেন্স যখন বলি তখন কই যাবেন? আসলেই তো, কেন যেগুলো এক্সিস্ট করে না ওগুলো তো এটার সাথে ইনক্লুডেড না। এখন যদি তুমি আমাকে প্রশ্ন করো ভাইয়া কোনগুলো এক্সিস্ট করে না, ওগুলো তো এক্সিস্টই করে না, আমি কীভাবে জানবো? আচ্ছা, তো তুমি হলের পরে যাই বলো না কেন একটা এরিয়ার ভেতরকার সবাইকে বোঝায়। এটা আমরা আরও ক্লিয়ারলি বুঝবো কিভাবে? ধরো এটা তোমাদের কলেজের মাঠ, কলেজে কনসার্ট হবে, কনসার্টে কে আসবে বলো তো? স্কুল কলেজের কনসার্টে কে আসে? ধরো এই তাহসান আসলো, আর এইখানে মেয়ে 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 মেয়ে, এইখানে ছেলে 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 ছেলে, আর মানুষ আর মানুষ আর মানুষ, এই ডটগুলোই ধরো মানুষ। তো এখন সবাই চিল্লাফাল্লা করতেছে, লাফালাফি করতেছে। তো তাহসান তখন বলতেছে যে তোমরা সবাই বসো বসো, বসে যাও। তো এই মাঠের বাইরে এক ঝালমুড়িওয়ালা যাচ্ছিল, সেও কি বসে পড়বে? না। কেন পড়বে না? কারণ সে ওই এরিয়াতে বিলং করে না। এই ক্লাসে যারা বসে আছো তোমাদেরকে যদি আমি বলি যে তোমরা সবাই দাঁড়ো, এখান থেকে আন্টিরাও দাঁড়ায় যাবে? তারা এই এরিয়াতে বিলং করে না, এই জন্য তারা দাঁড়াবে না। তাহলে আমরা সবাই যখন বলি তখন আসলে একটা এরিয়ার ভেতরকার সবাইকে বোঝাই। বুঝছো বিষয়টা? আচ্ছা, তাহলে আমরা এখানে লিখতে পারি অল, অল অফ দ্য, দুইটাই হচ্ছে ডিস্ট্রিবিউটিভ কোয়ান্টিফায়ার। তবে এটা নিয়ে একটু বিতর্ক আছে। কেউ কেউ অল বা অল অফ দ্যাকে ইনডিফিনিট কোয়ান্টিফায়ার বলে, আবার কেউ কেউ ডিস্ট্রিবিউটিভ কোয়ান্টিফায়ারও বলে। দুই পক্ষেই যুক্তি আছে। তো পরীক্ষাতে এরকম বিতর্কিত জিনিস খুব একটা আসে না, তোমাদের এটা নিয়ে কোনো ভয় পাওয়ার কিছু নাই। আচ্ছা দেখো, তো তারপরে কি হলো? তাহসানের গান গাওয়া শেষ, সে ধরো চলে গেল। মাঠে আসলো তোমাদের শিক্ষামন্ত্রী, এখন তো আবার মন্ত্রী নাই, শিক্ষা উপদেষ্টা। তোমরা কেউ নাই, সবাই চলে গেছো, যে এই বোরিং কথা আর শুনতে ভাল লাগে না। মাঠে শুধু আছে তোমাদের প্রিন্সিপাল আর ভাইস প্রিন্সিপাল, দুইজন।
এখন সে কি বলবে, আপনারা সবাই বসেন, তুমি আর তোমার ফ্রেন্ড মাত্র দুইজন প্রিন্সিপালের সাথে দেখা করতে গেলা, যে বলো স্যার আমরা সবাই আসছি। দুইজনের ক্ষেত্রে সবাই ওয়ার্ডটা কেন যেন যায় না, তাই না? দুইজনের ক্ষেত্রে আমরা সবাই না বলে কি যেন বলি, সেটা কি বলো তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দুইজন বললে তো এটা তো নিউমেরিক কোয়ান্টিফায়ার হয়ে গেল, তাই না? আর দুইজনের ক্ষেত্রে সবাই না বলে আমরা বাংলায় বলি উভয়, আর ইংলিশে কি বলি? বোথ। তাহলে দুইয়ের বেশি হলে হয় অল, আর দুইজন হলে কি হয়? বোথ। বুঝা গেছে? আচ্ছা, তাহলে বোথ আর বোথ অফ দা দুইটা কি আমরা লিখে ফেলি। এরপরে ধরো এইখানে যারা যারা আছে তাদের ভেতর থেকে একটা অংশকে ভলান্টিয়ার বানানো হবে। ভলান্টিয়ার বানানোর সময় কি হয়, যে যাদেরকে ভলান্টিয়ার বানানো হয় তারা খুব ভাব নিয়ে থাকে, তাই না? বিশেষ করে যদি কোনো ছোট বোন এসে যদি কোনো কিছু জিজ্ঞেস করে যে ভাইয়া পানি খাবো, দৌড় মেরে নিয়ে এসে নাও পানি খেয়ে কি হবে, মজো খাও। তো তাদের মধ্যে একটা জমিদার জমিদার ভাব থাকে। আবার যারা হচ্ছে ভলান্টিয়ার হতে পারে না, তাদের ভেতরেও একটা জমিদারি থাকে, যে আমরা তোদের মতো কামলা না, আমরা বসে বসে খাই, আমরা জমিদার। তো দুই পক্ষই খুব খুশি। তো এই যে ধরো যারা যারা আছে তাদের ভেতর থেকে একটা অংশকে নিয়ে আমরা যে হচ্ছে ভলান্টিয়ার বানাবো, এই ধরনের সংখ্যাকে আমরা কি সংখ্যা বলিব? বলতে পারবা? পুরো একটা জিনিসের যখন আমরা একটা পার্ট বোঝাতে চাই, সেটাকে আমরা কি সংখ্যা বলি জানো? বললে পরে আফসোস করবা। ভগ্নাংশ বা হচ্ছে তোমার ফ্র্যাকশন, তাই না? এগুলো তো জানো সবই। আচ্ছা, ইংলিশ ক্লাসে জিজ্ঞেস করতেছে তো এই জন্য আটকে যাচ্ছ, ম্যাথ ক্লাসে জিজ্ঞেস করলে বা ঠিকই পারতাম। তো এখন একটু আগে তো ইংলিশের সাথে হচ্ছে ফিজিক্স ফ্রি দিছি, তাই না? আজকে আমরা একটু ম্যাথও ফ্রি দিই। আমরা ভগ্নাংশ, এই ভগ্নাংশকে না কয় ভাগে ভাগ করি বলো তো? টোটাল 3 ভাগে ভাগ করি, কিন্তু মেইনলি তো আসলে দুই ধরনেরই, তাই না? একটা প্রকৃত আর একটা কি অপ্রকৃত। আর ইংলিশে এটাকে কি বলে? একটা প্রপার ফ্র্যাকশন আর একটা ইমপ্রপার ফ্র্যাকশন। ইমপ্রপারকে কেন ইমপ্রপার বলে? ওর মধ্যে কি এমন ফল্ট আছে যোকে আমরা ইমপ্রপার বলবো? কোনটা প্রপার কোনটা ইমপ্রপার বলো তো? আমরা এইটা বুঝতে যে অনেক কাজে বাজে কথাবার্তা বলে ফেলি, উপরে বড় তো নিচে ছোট, হান ত্যান হাবি জাবি অনেক কথা বলি, কিন্তু এগুলো আসলে বলা উচিত না। আমাদেরকে একটু ভালো কথা বলা উচিত। কি ভালো কথা বলা উচিত? তার আগে আমরা একটু ফ্র্যাকশন লেখা ট্রাই করি। এগুলো একটু লেখো তো ভাইয়ারা কথায়, দেখি তো ভাইয়ারা ফ্র্যাকশন লিখতে পারো কিনা। লিখছো? এটা কি হবে বলো? হাফ। এটা কি হবে? 1/3। এইখানেই আমরা ভুলটা করি। আমরা কি করি? 2/3 লিখে বসে থাকি। 2 তো প্লুরাল, তাহলে কি হবে? 2/3 হবে, একটা এস যোগ করা লাগবে। বুঝা গেছে? আচ্ছা, তাহলে বলো তো 3/4 হবে না 3/4 হবে? 3/4 হবে। তারপরে 2/4 হবে না 2/4 হবে? হাফ হবে। 2/4 হবে কেন? আচ্ছা যাক। তো এইটার মানে কি? এইটার মানে হচ্ছে একটা জিনিসকে 2 ভাগ করলাম, 2 ভাগ করে তোমাকে 1 ভাগ দিলে যে পরিমাণটা পাবা সেটাই হচ্ছে হাফ। এটার মানে কি? একটা জিনিসকে 3 ভাগ করলাম, 3 ভাগ করে তোমাকে 1 ভাগ দিলে তুমি যে পরিমাণটা পাবা সেটাই। এটার মানে কি? একটা জিনিসকে 3 ভাগ করলাম, 3 ভাগ করে তোমাকে 2 ভাগ দিলে যে পরিমাণটা পাবা। এবার যদি আমি এরকম কোনো কিছু যদি লিখি, এটার মানে কি বোঝায়? যে একটা জিনিসকে আমি 5 ভাগ করলাম, 5 ভাগ করে তোমাকে আমি 7 ভাগ দিলাম। এটা পলিটিশিয়ানদের মতো চাপাবাজি হয়ে গেল না? আমি ভাগই করছি 5টা, আমি তোমাকে 7টা কিভাবে দিব? এটা সম্ভবই না, তাই না? আচ্ছা, এই জন্যই আমরা এটাকে বলি ইমপ্রপার ফ্র্যাকশন। এটা বাস্তবে সম্ভব না, আমরা ম্যাথে স্পেশাল কেসে আমরা করি। এখন যদি আমি এইরকম কিছু লিখি, এটার মানে কি দাঁড়ায় বলো তো? যে কোনো কিছুই নাই, সেখান থেকে তোমাকে আমি একটা দিলাম। এটা কি সম্ভব? ধরো তুমি আমার বাসায় বেড়াতে আসলা, আমি তোমাকে একটা খালি প্লেট দিয়ে বললাম যে নাও কাচ্চি খাও, হইলো কিছু? শূন্য থেকে আমরা কোনো কিছু নিয়ে আসতে পারি? পারি না। এই জন্যই এটাকে আমরা কি বলি? অসংজ্ঞায়িত। এটা আমরা হচ্ছে এই ম্যাথটা সলভ করতে পারি না। আমাদের জ্ঞানে অনেক সীমাবদ্ধতা আছে। মানে আল্লাহ কিন্তু সবাইকে হচ্ছে মানে তার সব সৃষ্টির জন্য জ্ঞানকে উন্মুক্ত করেন নাই, মানুষের জন্য করছে। গরু ছাগলের জন্য করছে? করে নাই।
মানুষের জন্য উন্মুক্ত করছেন, কিন্তু তার মধ্যেও আমাদের অনেক লিমিটেশন দিয়ে দিয়েছে। আমরা অনেক কিছুই না জানি না, সলভ করতে পারি না। যেমন এটা আমরা কখনোই সলভ করতে পারবো না, এটা একমাত্র আল্লাহই সলভ করতে পারবে। কিভাবে সলভ করতে পারবে, বা হচ্ছে তিনি কেন এটা পারেন? দেখবা বিভিন্ন ধর্মগ্রন্থে, শুধু কুরআন না, বিভিন্ন ধর্মগ্রন্থে দেখবা ঘুরে ফিরে একটা কথাই লেখা, যে কোনো কিছুই ছিল না, সেখান থেকে স্রষ্টা নিয়ে আসলেন সবকিছু। এই কোনো কিছু নাই থেকে কোনো কিছু নিয়ে আসা, এটা কোনো মানুষের পক্ষে সম্ভব না, এটা একমাত্র সৃষ্টিকর্তার পক্ষেই সম্ভব। এবং এইটাকেই আমরা সৃষ্টি করা বলি। আমরা কিন্তু এই মার্কার সৃষ্টি করি নাই, পৃথিবীর বিভিন্ন এলিমেন্টকে মিলিয়ে টিলিয়ে ট্রান্সফার করে এই জিনিসটা বানাইছে, তাই না? এটাকে সৃষ্টি করা বলে না। সৃষ্টি মানেই হচ্ছে কোনো কিছু নাই থেকে কোনো কিছু নিয়ে আস। তো এইটাই বলতে পারো ওই সব কিছুর সামারি, যে কোনো কিছু নাই থেকে কোনো কিছু নিয়ে আস। তো আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে ফাঁকিবাজি করতে পারি। কি ফাঁকিবাজি করতে পারি? 0.000000000000001। হ্যাঁ, এখন আমরা ম্যাথ করতে পারবো না। তোমরা ক্যালকুলাসে ম্যাথ করো, এক্স ইকুয়ালস টু 0 না লিখে তখন কি যেন লেখে, এক্স টেন্ডস টু 0, যে 0 দিয়ে করলে ম্যাথ হবে না, এই জন্য আমরা 0-র কাছাকাছি একটা সংখ্যা দিয়ে ম্যাথ করি, এবং যে রেজাল্টটা পাই সেটা কি অ্যাকুরেট রেজাল্ট না। ইভেন আমাদের যে মেট্রো রেল, পদ্মা সেতু এগুলো যে আছে, এগুলোর পেছনে অনেক ম্যাথ আছে যেগুলো না অ্যাকুরেট রেজাল্ট না। তাই বলে কি এগুলো ভেঙে পড়ে? পড়লেও পড়তে পারে ভবিষ্যতে, এটা আলাদা হিসাব, কিন্তু ভেঙে তার পড়তেছে না, তাই না? তো মানুষ হচ্ছে ইমপারফেক্ট, মানুষ পারফেক্ট না। মানুষের ভেতরে অনেক সীমাবদ্ধতা আছে, কারণ এই সীমাবদ্ধতা নিয়েই হচ্ছে আমাদের সফল হতে হয়, এবং তাতে খুব একটা সমস্যা হয়ও না। পৃথিবীতে পারফেক্ট মানুষ বলতে কোনো মানুষ নাই, থাকলে একমাত্র নবী রাসূলরাই থাকতে পারে। আমরা কেউই হচ্ছে পারফেকশনের ধারে কাছেও যাইনি। তো এই যে আমরা যে যা লিখলাম, আমরা মোটামুটি ফ্র্যাকশন কি বুঝলাম, ফ্র্যাকশন কিভাবে লিখতে হয় তাও বুঝলাম। এইখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের আরও কিছু বিষয় আছে যেগুলো আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে যেয়ে পড়বো, যে ফ্র্যাকশন থাকলে আমরা কিভাবে সাবজেক্ট ইউজ করবো এইগুলো। আচ্ছা, তাহলে এইখানে আমরা একটু ফ্র্যাকশনটাও লিখে নিই। ফ্র্যাকশন আমরা কতর মধ্যে করি বলো তো ভাইয়ারা? ফ্র্যাকশন কতর মধ্যে করি? একের মধ্যে। আর 100-র মধ্যে করলে এটা কি হয় বলো তো ভাইয়ারা? পার্সেন্টেজ হয়। তো পার্সেন্টেজটাকেও আমরা হচ্ছে এই ডিস্ট্রিবিউটিভ কোয়ান্টিফায়ারের মধ্যে ফেলতে পারি। তাহলে আমরা একটু লিখে ফেলি এদিকে। তাহলে ফ্র্যাকশন, পার্সেন্টেজ, এই দুইটাকে আমরা কি বলবো? ডিস্ট্রিবিউটিভ কোয়ান্টিফায়ার বলবো। এরপরে ধরো এখানে যারা আছে তাদের ভেতরে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এগুলো নির্ণয় করা হবে। এগুলোকে আমরা কি সংখ্যা যেন বলি? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ, অর্ডিনাল নাম্বার। বাংলায় বলি আমরা ক্রমবাচক সংখ্যা, তাই না? আচ্ছা, তাহলে আমরা একটু এখানে অর্ডিনালস লিখে নেব। পরীক্ষা এইভাবে আসতে পারে, ইউজ অ্যান অর্ডিনাল নাম্বার বা ইউজ এ ডিস্ট্রিবিউটিভ কোয়ান্টিফায়ার, যে কোনোভাবেই আসতে পারে। আমরা যখন হচ্ছে এই ধরনের ফার্স্ট, সেকেন্ড, থার্ড নির্ণয় করি, একটা নির্দিষ্ট এরিয়া থাকে না? ধরো দৌড় প্রতিযোগিতা হচ্ছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড হবে, ওটা তো একটা এরিয়া থাকে যারা দৌড় প্রতিযোগিতা দিচ্ছে। আচ্ছা, এখন ধরো এখানে যারা আছে তাদের ভেতর থেকে একজন ভাগ্যবান ব্যক্তিকে ঢাকা টু কক্সবাজার এয়ার টিকিট দেওয়া হবে, কিন্তু তাকে কোনো হোটেলের টিকিট দেওয়া হবে না। তো এই যে অনেকের ভেতর থেকে একজন, এটাকে আমরা কি যেন বলি? হ্যাঁ, আমরা বলি হচ্ছে ওয়ান অফ দ্য। আর বাকিদেরকে কি বলি? হ্যাঁ, রেস্ট অফ দ্য। রেস্ট অফ দ্য, বা হচ্ছে আমরা কি ইউজ করতে পারি? আদার ইউজ করতে পারি, কিন্তু আদার্স না। কিন্তু আদার্স কাউকে মডিফাই করে না, আদার্স হচ্ছে সরাসরি প্রোনাউন। আদারটা হচ্ছে তোমার ডিস্ট্রিবিউটিভ কোয়ান্টিফায়ার, আর আদার্স হচ্ছে কি? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ঠিক ডেমনস্ট্রেটিভের মতো, ওইখানে যেমন ডেমনস্ট্রেটিভ কোয়ান্টিফায়ার আর ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ছিল, এখানেও ঠিক একইভাবে ডিস্ট্রিবিউটিভ কোয়ান্টিফায়ারও আছে। আবার এগুলো যখন সাবজেক্ট হিসেবে কাজ করবে তখন আমরা এগুলোকে কি বলবো? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলবো। আদার গেল। এবার দুইজনের ভেতর থেকে একজনকে চুজ করলাম, এটাকে আমরা কি জন্য বলি? জানো, বললেই আফসোস করবা। হ্যাঁ, আমরা দুইজন থেকে একজন নিলে হচ্ছে বলি ইদার বা আইদার, বোঝা গেছে? মানে যে কোনো একজন। তো আইদার অফ দ্য দুইটাই আমরা লিখি। আর বাকিটাকে কি বলবো? এখন তার আদার বলতে পারবো না, আদার মানে তো অনেকগুলা। আদারের আগে একটা আর্টিকেল যোগ করে দাও। আদার যেহেতু হচ্ছে ভাওয়েল দিয়ে, এই জন্য অ্যানাদার হয়ে যায়। অ্যানাদার কিন্তু একসাথে, আবার আলাদা লিখো না। অ্যানাদার বা দা আদারও বলা যায়, দুইটাই বলা যায়, কিন্তু দা অ্যানাদার কখনো হবে না।
এখন সবাইকে নিয়ে তো অনেক কাজ টাজ করলাম, সবাই অনেক ক্লান্ত, প্রত্যেককে একটা করে বার্গার দিবে। প্রত্যেকের ইংলিশ কি? ইচ বা এভরিও হতে পারে। ইচ আর এভরির ভিতরে ডিফারেন্স কি কেউ বলতে পারবা? ইচ হচ্ছে দুইজনের ভেতর থেকে প্রত্যেকে, আর এভরি হচ্ছে দুইজনের বেশি যদি থাকে তাদের ভেতর থেকে প্রত্যেকে। ধরো এখানে তোমরা অনেকে আছো এখানে বসা, তাহলে আমি যদি প্রত্যেকে ওয়ার্ডটা ইউজ করতে চাই, ইচ বলবো না এভরি বলবো? এভরি বলবো। আর ওই দুইজনের মধ্যে যদি আমি বলতে চাই প্রত্যেকে, তাহলে কি বলবো? ইচ। বুঝা গেছে? আচ্ছা, আমরা ইচকে ইচ অফ দ্য এইভাবেও লিখতে পারি, কিন্তু এভরি অফ দ্য কি লিখতে পারি? পারি না, ওই জন্য আমরা এটা লিখবো না। এখন ধরো কনসার্ট টনসার্ট শেষ, সবাই চলে যাবে, কেউ নাই। এই যে কেউ নাই, এটাকে আমরা কি বলি? হ্যাঁ, নো বলি, বা হচ্ছে নান অফ দ্য বলি। এইটা বোর্ডে আসছিল, কি হিসেবে আসছিল, কিভাবে আসছিল? বলছিল যে ইউজ এ ডিটারমিনার। কেন কেন এটা ডিটারমিনার না? কারণ তো হচ্ছে এটা তো ডিটারমিনারের মধ্যেই পড়ে। দুইজনের ভেতর থেকে কেউ নাই, এটাকে আমরা কি বলি? হ্যাঁ, নাইদার বা নাইদার অফ দ্য। বোর্ডে কি আসছিল? এটা আসছিল যে দ্য ফক্স হ্যাজ ড্যাশ, এখানে ইউজ এ ডিটারমিনার, টেইল অফ হিজ ওন। তাহলে এখানে কি হবে বলো তো? দ্য ফক্স হ্যাজ, ওই যে একটা শিয়াল ছিল যার লেজ ছিল না, কেটে গেছিল, তাহলে এখানে কি ইউজ করব? নো টেইল অফ হিজ ওন। বোঝা গেছে? এইভাবে বোর্ডের একটা কোয়েশ্চেনে এইভাবে আসছিল। তো আমাদের বিভিন্নভাবে পরীক্ষা আসতে পারবে। এখানে অনেক কিছুই আছে যেগুলা কিভাবে সেন্টেন্সে ইউজ হয় ওই জিনিসটাও আমাদের জানা দরকার। ওইটা আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে শিখবো। বোঝা গেছে? আপাতত আমরা জাস্ট চিনি নেই যে এগুলোকে আমরা ডিস্ট্রিবিউটিভ কোয়ান্টিফায়ার বলি। সবাই বুঝছো ডিস্ট্রিবিউটিভ কোয়ান্টিফায়ার কি জিনিস? আমি চাইলে তোমাদেরকে হচ্ছে সরাসরি লিখে দিয়ে বলতে পারতাম যে মুখস্থ করো, এতে করে ক্লাসটা অনেক বোরিং হতো, তোমার জন্য এই জিনিসটা পড়াটা অনেক বিরক্তিকর হতো। তো এই জন্য বিভিন্ন স্টোরি দিয়ে বুঝিয়ে তোমাদেরকে বললাম। দিন শেষে তোমার ঘুরে ফিরে এগুলো মনেই রাখা লাগবে। তুমি কি এগুলো মুখস্থ করবা? না, মুখস্থ করার দরকার নাই, তুমি জাস্ট চিনলেই হবে যে না এইটা হচ্ছে তোমার ডিস্ট্রিবিউটিভ। বুঝা গেছে? আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকো। ইনশাল্লাহ সামনের ক্লাসে আরও যেগুলো বাকি আছে ওগুলো আমরা পড়বো।